আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের বেসিক ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু ব্যতিক্রমধর্মী ফর্মুলা। ভিন্ন ভিন্ন বছর অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, প্রতি বছরে যদি অর্থ অসম হয়, অর্থাৎ কোনো বছর 20,000, কোনো বছর 30,000, কোনো বছর 40,000, সেক্ষেত্রে যদি আমাদেরকে ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, এই বিষয়ে আজ আমরা শেখাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই অবশ্যই তোমরা এই ক্লাসটি করবা, কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ফর্মুলার ক্লাসটি। তাহলে আমরা শুরু করি। প্রথমে লক্ষ্য করো, আমরা ফিউচার ভ্যালু দিয়ে শুরু করব। আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এটা আমাদের প্রথম অংশ। এরপর যদি দ্বিতীয় অংশের মান থাকে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই n মাইনাস 1, মানে এক ধাপ কমে যাবে। প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 2, এভাবে কমতে থাকবে। অর্থাৎ প্রথম বছর n, তারপরের বছর হবে n মাইনাস 1, তারপরের বছর হবে n মাইনাস 2। তো কখন এই ফর্মুলাটি? যখন শুরুতে বলা থাকবে, শুরুতে বলা থাকবে, শুরুতে বলা থাকবে। হ্যাঁ, শুরুতে বলা থাকবে। এখন যদি শেষে বলা থাকে তাহলে ফিউচার ভ্যালু, তখন ফর্মুলাটি আমরা কি দিব? প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার, এই প্রথম থেকেই আমরা n মাইনাস 1 ইউজ করব। প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 2। প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই n মাইনাস 3। এই ফর্মুলাটি যখন কোশ্চেনের শেষে উল্লেখ থাকবে, হ্যাঁ, শেষে কথা বলা থাকবে, তাহলে আমরা ফিউচার ভ্যালু নির্ণয়ের দুইটা ফর্মুলা শিখলাম। যদি শুরুতে হয় তাহলে আমাদের পাওয়ার n দিয়ে শুরু হবে, আর যদি শেষে হয় তাহলে পাওয়ারটি আমাদের n মাইনাস 1 দিয়ে শুরু হবে। এর কারণ কি? যখন শুরুতে হচ্ছে তাহলে তুমি টোটাল বছরটি ইউজ করতে পারছো। যদি 5 বছর হয় তাহলে 5 বছরই ইউজ করতে পারছো, এজন্যই n। তারপরে 1 বছর করে কমতেছে, তাই প্রথমে 1 বাদ, তারপরে 2 বাদ। আর যখন শেষে হচ্ছে তখন কিন্তু প্রথম বছরটা ইউজ করতে পারছো না, তাই তুলনামূলকভাবে 1 বছর কম হচ্ছে, তাই -1, তারপরের বার -2, তারপরে বার -3, এভাবে চলতেই থাকবে। এখন তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি ফর্মুলা জানবো? এক্ষেত্রে আমাদের উপরে প্রথমে ফিউচার ভ্যালু 1 লিখতে হবে। অর্থাৎ আমি যখন প্রেজেন্ট ভ্যালুটা বের করতেছি তাহলে ফিউচার ভ্যালুর 1 এর মান থাকবে ওই অংশ। লক্ষ্য করো, 1 প্লাস আই টু দি পাওয়ার, মানে প্রথমবার আমরা দিব 0। শুরুর ক্ষেত্রে যদি প্রথমেই মান থাকে ওই মানটাই তো বর্তমান মূল্য, এই জন্য 0 দিয়ে শুরু হবে। এরপর লক্ষ্য করো, ফিউচার ভ্যালু 2, তাহলে এখন হবে 1 প্লাস আই টু দি পাওয়ার 1। এরপর ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার 2, এভাবে চলতেই থাকবে। এটা কিন্তু শুরুতে বলা থাকবে। হ্যাঁ, শুরুতে বলা থাকবে। এরপর লক্ষ্য করো, আমাদের আরো একটি প্রেজেন্ট ভ্যালুর মান যদি শেষে থাকে তাহলে ফিউচার ভ্যালু 1, আর নিচে লিখবো 1 প্লাস আই টু দি পাওয়ার আমাদের 1। ফিউচার ভ্যালু 2, নিচে কি লিখবো? নিচে লিখবো আমরা 1 প্লাস আই টু দি পাওয়ার 2, 1 প্লাস আই টু দি পাওয়ার 2। ঠিক একই নিয়মে ফিউচার ভ্যালু 3, নিচে কি লিখবো? 1 প্লাস আই টু দি পাওয়ার 3। এর অংশটা হচ্ছে শেষে বলা থাকবে, মানে এইভাবে চলতেই থাকবে, যত বছর তত বছর পর্যন্ত কাজ করবা। এখন খুব ভালো করে তোমরা একবার লক্ষ্য করো তো, যে এই দুইটা আমাদের ফিউচার ভ্যালুর জন্য আর এই দুইটা প্রেজেন্ট ভ্যালুর জন্য। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে যদি শুরুতে হয়
তাহলে প্রথমে পাওয়ার 0 দিয়ে হবে 0 1 2, আর শেষে হলে 1 2 3। আর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে প্রথমে পাওয়ার n দিয়ে হবে, আর শেষে হলে প্রথমে পাওয়ার n-1 দিয়ে হবে। তাহলে এই ফর্মুলাটি যদি ভালো করে মনে রাখো, তাহলে ব্যতিক্রমধর্মী যদি অঙ্ক তোমাদের আসে অবশ্যই সমাধান করতে পারবা। আশা করি সকলেই বুঝেছো। এরপরও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।